গুড মর্নিং। টানা 2-3 দিন বৃষ্টির পরে আজ সোনালি রোদ আর নীল আকাশের সাথে সকালটা ভালোই শুরু হলো। তাই আর দেরি না করে আজকে একটা লম্বা শিডিউল বানিয়ে ফেললাম। এখন যাচ্ছি বাইকটা ওয়াশ করতে, তারপর বাড়ি ফিরে রেডি হয়ে পুজো দিতে যাওয়ারও প্ল্যান আছে। কথা বলতে বলতে চলে এলাম ডিটেলিং মাফিয়ার এই আউটলেটটায়, যেটা সাউথ কলকাতার নরেন্দ্রপুরে রয়েছে। আর এদের সবথেকে সুন্দর জিনিসটা হলো ওয়াল গ্রাফিটি। এদিকে দেখি দাদারা অলরেডি আমার গাড়ির কাজ শুরু করে দিয়েছে। এখন হচ্ছে জল ওয়াশ, এরপরে হবে ফোম ওয়াশ। আর এদের এখানে ফোম ওয়াশ 2 রকমের হয়, একটা 300 টাকা, একটা 500 টাকা। আমার গাড়িটা খুব একটা নোংরা হয়নি বলে আমি 300 টাকার ফোম ওয়াশটাই চুজ করলাম। আর শুধু ফোম ওয়াশ নয়, এখানে পিপিএফও হয়। তাই যারা বারুইপুর, নরেন্দ্রপুর বা গড়িয়ার আশেপাশে থাকো তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। চলো, আমার গাড়ি রেডি হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িতে সমস্ত অ্যাক্সেসরিজ লাগানোর পর গাড়ির লুকটা যেন পুরো নিউ লাগছে, যেন মনে হচ্ছে জাস্ট শোরুম থেকে নিয়ে এসেছি। অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে জানার ক্র্যাশ গার্ড, এইচডিজির ফগ ল্যাম্প, জানার স্যাডেল স্টে অ্যান্ড টপ র্যাক, আর সবথেকে অ্যাট্রাকটিভ লাগছে টপ বক্সটা। এটা আমার বাবার পছন্দ করা, তাই স্পেশাল তো হবেই। স্নান করে রেডি হয়ে এবার বেরোচ্ছি পুজো দিতে। একা নয়, সাথে যাচ্ছে মিস্টার পিলিয়ানো। দেখতে দেখতে মন্দির পৌঁছে গেলাম। অনেকেই হয়তো চেনো মন্দিরটা। হ্যাঁ, এটাই হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মন্দিরের ভিতরেই সমস্ত জিনিস পাওয়া যায়। ওখান থেকেই মিষ্টি, ধূপ, মোমবাতি কিনে নিলাম, সাথে জবা ফুলের মালাও নিয়ে নিলাম গাড়িতে লাগাবো বলে। আরও অনেক কিছু পাওয়া যায় এখানে, হাতে বাঁধা ডোরও তোমরা নিতে পারো। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। চলো, পুজো দিয়ে তারপর বাকি কথা হবে। যারা অঞ্জলি দেবে এখানে বসবেন, অঞ্জলি নাল ভেতরে আসবেন না। যাদের পুজো এবং অঞ্জলি দেবেন মায়ের সামনে এসে বসবেন। আজ মন্দির তবুও অন্য দিনের তুলনায় অনেকটা ফাঁকাই আছে, তাই পুরোটা ঘুরে দেখালাম তোমাদেরকে। মালা পরিয়ে গাড়িটাকে পুরোই অন্যরকম দেখতে লাগছিল। কেনার পর যখন পুজো দিতে এসেছিলাম তখনকার কথা মনে পড়ে গেল আজকে। আমি লেবু লঙ্কা, চুনরি সব বেঁধে গাড়িটাকে পুরো সাজিয়ে ফেললাম। এবার পুরোহিত মশাই এসে গাড়ির সামনে স্বস্তিক এঁকে পুজো শুরু করলেন। এখানে গাড়ি পুজো দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর। আর এখানকার পুরোহিত ও আরও যারা আছেন তাদের ব্যবহার খুবই ভালো। পুজো দেওয়ার পর আমি নারকেল ফাটিয়ে তার জল গাড়ির 2 চাকায় আর ইঞ্জিনে দিয়ে দিলাম। এরপর ধূপ মোমবাতি জ্বালিয়ে গাড়ির চারপাশে ঘুরিয়ে প্রণাম সেরে নিলাম। এখানে ধূপ মোমবাতি জ্বালানোর পর সেটা দিয়ে আসতে হয় মায়ের বেদির কাছে। ওই জায়গাটা খুব সুন্দর, তোমরা আসলে অবশ্যই ঘুরে দেখবে। এভাবেই মায়ের দর্শন সেরে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।